আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, রে সাহাবীরা, কোনো কিছুই তো বুঝলাম না, কোনো কিছু জানলাম না, কোনো কিছু বুঝলাম না। রে সাহাবীরা, আমি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পৌঁছে দিই নাই। এমনি করে নবীজিকে যখন সমস্ত ঘটনা যখন খুলে বলা হয়েছে, কোনো খাবার সাহাবীরা রে, এটা আমি পাঠাই নাই, তোমাদের ইখলাসের কারণে, ইয়াকিনের কারণে মহান আল্লাহ জান্নাত থেকে জান্নাতের পাকানো খাবার তোমাদের জন্য ব্যবস্থা করেছে। ভাইরা আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতৃত্বে একটা কাফেলা ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তাদের সঙ্গে যে খাবার ছিল, জরুরি আসবাবপত্র ছিল, পানি ছিল, খাবার ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। এবার আশআরী গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিল, আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করার জন্যে দুইজন লোক আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পাঠিয়ে দিলেন। এবার নবীজির কাছে গেলেন, যে মুহূর্তে নবীজির কামরার কাছে গেলেন, এই মুহূর্তে গিয়ে দেখেন আল্লাহ নবী পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে, সমস্ত বিচরণকারী প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন। এবার দুইজন সাহাবী এই কথা শোনার পর সিদ্ধান্ত নিল, রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ যেহেতু সব কিছুর রিজিকের দায়িত্ব নিয়েছেন, জঙ্গলার হিংস্র প্রাণীদের পর্যন্ত রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রে মাছ পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে বিচরণ করে প্রাণী ছিল, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আল্লাহ রেখে দিয়েছেন, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব যেহেতু মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আমার ভাইয়েরা, তারা সিদ্ধান্ত নিল, আমরা তো ওই প্রাণী যেহেতু আমরা নিকৃষ্ট নয়, আমরা কইলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সুতরাং আমাদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন। এবার দুইজন লোক ফিরত চলে গেলেন। আশআরী গোত্রে যে কাফেলা ছিল, কাফেলার কাছে গিয়ে বলেন, টেনশন করো না, পেরেশানি করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তারা বসে রইলেন। কাফেলার লোকেরা মনে মনে ভাবলো, হয়তো নবীজির কাছে গিয়ে রিজিকের ব্যাপারে, আমাদের খাবারের ব্যাপারে বলেছেন, এই জন্যে হয়তো নবীজি যথাসময়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। ঠিক দেখা গেল যথাসময়ের ভিতরে দুইজন লোক গোস্ত পাকানো এবং রুটি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। এবার কাফেলার যত লোক ছিল সকলেই পেট ভরে যখন আহার করলো, রুটি খাইলো, গোস্ত খাওয়ার পর অতিরিক্ত আরো কিছু রুটি এবং গোস্ত রয়ে গেল। তারা আবার সিদ্ধান্ত নিল, যাও নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে অতিরিক্ত যে খাবারগুলি রয়েছে, খাবারগুলি নবীজির কাছে পৌঁছে দাও। এমনি দুইজন লোক যখন এবার নবীজির কাছে যখন অতিরিক্ত খাবারগুলি নিয়ে যখন আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন, আপনি যে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলেন, পাঠিয়েছিলেন, আরো কিছু খাওয়ার পরও অতিরিক্ত আরো কিছু খাবার রয়ে গেছে, ওগো নবীজিটা ফেরত দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, রে সাহাবীরা, কোনো কিছুই তো বুঝলাম না, কোনো কিছু জানলাম না, কোনো কিছু বুঝলাম না। রে সাহাবীরা, আমি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পৌঁছে দিই নাই। এমনি করে নবীজিকে যখন সমস্ত ঘটনা যখন খুলে বলা হয়েছে, এমনি আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা রে, এটা আমি পাঠাই নাই, তোমাদের ইখলাসের কারণে, ইয়াকিনের কারণে মহান আল্লাহ জান্নাত থেকে জান্নাতের পাকানো খাবার তোমাদের জন্য ব্যবস্থা করেছে। ওয়া মা মিন দাব্বাতিন
ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর জমিনের ভিতরে যত বিচরণকারী প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। হে পৃথিবীর মানুষ, আমার আপনার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। ও মুমিন, রিজিকের জন্য কোনো পেরেশানি নয়, রিজিকের জন্য কোনো পেরেশানি নয়, রিজিকের জন্য কোনো হয়রানি নয়। কারণ আল্লাহ আমাদের ভাগ্যে যতগুলি রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছিলেন, ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ রিজিক আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ আমাদের যত রিজিক রেখেছেন সমস্ত রিজিক আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আমাদেরকে ঠিক রিজিক আল্লাহ ব্যবস্থা করে। অথচ আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, অথচ আমরা এই রিজিকের জন্যেই আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করে ফেলি। রিজিকের জন্য আমরা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে ফেলি। রিজিকের জন্যেই আমরা নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের মা বাবা ভাই বোন ছেড়ে, কত মানুষ প্রবাসের জমিনে আছেন একমাত্র রিজিকের সন্ধানে, জমিনে চাষাবাদ করে রিজিকের সন্ধানে। অথচ আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর বিধান নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, তারপরে তোমরা রিজিকের জন্য জমিনে তোমরা রিজিক তালাশ করতে থাকো। রিজিকের দায়িত্ব এটা আল্লাহ তাআলা নিয়েছেন। অথচ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি খামসিন খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 5 প্রকারের পুরস্কৃত করবেন। এর 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদের জীবনের যত রিজিকের সংকীর্ণতা আছে সব আল্লাহ রিজিকের সংকীর্ণতা দূর করে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করবেন। আমাদের জীবন কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি না, যার জন্য আমাদের এই পরিমাণ পেরেশানি করতে হয়েছে। অথচ আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন পৃথিবীতে যত বিচরণ করা প্রাণী আছে, যত পৃথিবীতে বিচরণকারী প্রাণী আছে, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়া হযরত ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা কি? ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মদিনা থেকে একটা কাফেলা এই ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে একটা কাফেলা রওনা হয়েছে।
তাদের সঙ্গে খাদ্য ছিল। এই খাদ্য যাওয়ার পরে তাদের সাথে যে খাবার ছিল সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এমন তো অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে এই খাবার শেষ, খাবার কোথায় পাবো? তাদের কাফেলা থেকে 2 জন লোক নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে পাঠিয়ে দিলেন কিছু রিজিক নিয়ে আনা যায়, কোনো কিছু নবীজির কাছ থেকে নিয়ে খাদ্য আনা যায়। তাই 2 জন লোক নবীজির কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতৃত্বে একটা কাফেলা ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তাদের সঙ্গে যে খাবার ছিল, জরুরি আসবাবপত্র ছিল, পানি ছিল, খাবার ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। এবার আশআরী গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিল আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করার জন্যে 2 জন লোক আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পাঠিয়ে দিলেন। এবার নবীজির কাছে গেলেন। যে মুহূর্তে নবীজির কামরার কাছে গেলেন, এই মুহূর্তে গিয়ে দেখেন আল্লাহ নবী পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে সমস্ত বিচরণকারী প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন। এবার 2 জন সাহাবী এই কথা শোনার পর সিদ্ধান্ত নিল রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ যেহেতু সব কিছুর রিজিকের দায়িত্ব নিয়েছেন, জঙ্গলার হিংস্র প্রাণীদের পর্যন্ত রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রে মাছ পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে বিচরণ করে প্রাণী ছিল, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আল্লাহ রেখে দিয়েছেন, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব যেহেতু মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আমার ভাইয়েরা, তারা সিদ্ধান্ত নিল আমরা তো ওই প্রাণী যেহেতু আমরা নিকৃষ্ট নয়, আমরা কইলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সুতরাং আমাদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন। এবার 2 জন লোক ফিরত চলে গেলেন। আশআরী গোত্রে যে কাফেলা ছিল, কাফেলার কাছে গিয়ে বলেন, টেনশন করো না, পেরেশানি করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তারা বসে রইলেন। কাফেলার লোকেরা মনে মনে ভাবলো হয়তো নবীজির কাছে গিয়ে রিজিকের ব্যাপারে আমাদের খাবারের ব্যাপারে বলেছেন, এই জন্যে হয়তো নবীজি যথাসময়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। ঠিক দেখা গেল যথাসময়ের ভেতরে 2 জন লোক গোস্ত পাকানো এবং রুটি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। এবার কাফেলার যত লোক ছিল সকলেই পেট ভরে যখন আহার করলো, রুটি খাইলো, গোস্ত খাওয়ার পর অতিরিক্ত আরো কিছু রুটি এবং গোস্ত রয়ে গেল। তারা আবার সিদ্ধান্ত নিল যাও নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে অতিরিক্ত যে খাবারগুলি রয়েছে খাবারগুলি নবীজির কাছে পৌঁছে দাও। এমনি 2 জন লোক যখন এবার নবীজির কাছে যখন অতিরিক্ত খাবারগুলি নিয়ে যখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন, আপনি যে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলেন, পাঠিয়েছিলেন, আরো কিছু খাওয়ার পরও অতিরিক্ত আরো কিছু খাবার হয়ে গেছে, ওগো নবীজিটা ফেরত দেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন,
রে সাহাবীরা কোনো কিছুই তো বুঝলাম না, কোনো কিছু জানলাম না, কোনো কিছু বুঝলাম না। রে সাহাবীরা আমি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পৌঁছে দিই নাই। এমনি করে নবীজিকে যখন সমস্ত ঘটনা যখন খুলে বলা হয়েছে, এমনি আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা রে, এটা আমি পাঠাই নাই, তোমাদের ইখলাসের কারণে, ইয়াকিনের কারণে মহান আল্লাহ জান্নাত থেকে জান্নাতের পাকানো খাবার তোমাদের জন্য ব্যবস্থা করেছে। আমার ভাইরা, ওই যে ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ তাআলা জান্নাতে খাবার খাওয়াইছেন, আবার জান্নাতে খাবার খাওয়াবেনও। আল্লাহ তাআলা জান্নাতে খাবার শুধু এমনিতে খাওয়াইছেন বিষয়টা এমন না, বনে ইসরাইলের লোকদেরকে আল্লাহ 40 বছর পর্যন্ত জান্নাতি খাবার খাওয়াইছেন, বড় পর্যন্ত জান্নাতি খাবার খাইছে। কিন্তু তাদের ইয়াকিন আর বিশ্বাস তাদের রবের প্রতি ছিল না, যার কারণে আল্লাহ জান্নাত থেকে খাবার তাদের জন্য সকালে পাঠাইলে তারা খাবারগুলি খেয়ে অতিরিক্ত যে খাবার থাকে তারা আবার আলাদা প্যাকেটিং করে জোহরের সময়ের জন্য রেখে দেয়। এবার জোহরের সময়ের জন্য সব কিছু যখন রেখে দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইগুলা তোমরা রাখার দরকার নাই, আল্লাহ তোমাদের জন্য জোহরের সময় আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। কিন্তু তারা বলেন, যদি আল্লাহ না দে, যদি আল্লাহ না দে, কেমন ইয়াকিন আর বিশ্বাস? মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তোমাদেরকে সকালবেলা খাওয়াইতে পারে, ওই আল্লাহ তো জোহরের সময় খাওয়াইতে পারে কি পারে না? এইভাবে 40 বছর পর্যন্ত বনী ইসরাইলদেরকে আল্লাহ সরাসরি জান্নাতি খাবার খাওয়াইছেন। তাহলে পৃথিবীতে যত রিজিক আল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করতে পারবে না, কেউ রিজিক খাওয়াইতে পারবে না। আল্লাহ যদি না খাওয়ান, পৃথিবীতে তাড়াহুড়া করলেও কোন রিজিক আমার আপনার জন্য বরাদ্দ হবে না। এই যে খাবার, এই খাবারটা হচ্ছে, রিজিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হালাল, আরেকটা হচ্ছে হারাম। অপর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর যত ফরজ বিধান আছে, সমস্ত ফরজ বিধানের একটা ফরজ বিধান হইল হালাল রিজিক অন্বেষণ করা। তাহলে বোঝা গেল এই হালাল রিজিক আমরা অন্বেষণ করতে হবে। হারাম যদি খাই, হারাম যদি আমাদের পেটে ঢুকাই, নবীজি বলেন যে পেটে হারাম ঢুকে ওই কখনো ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য হালাল খাবারের উপর বরকত আছে। ভাইরা আমার, ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত একজন আলেমে দিন, বুজুর্গ আলেমে দিন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম দেওবন্দের কাছে তৎকালীন যুগে একজন লোক ছিল, যার নাম ছিল শাহ হাজী আব্দুল্লাহ। এই শাহ হাজী আব্দুল্লাহ তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন এবং তিনি হারাম খেতেন না, হালাল খাবার তিনি ভক্ষণ করতেন, কখনো তিনি হারাম খাদ্য খেতেন না। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক বছর আমরা অপেক্ষা থাকতাম কোন সময় শাহ হাজী আব্দুল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, দাওয়াতের ব্যবস্থা করেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই শাহ হাজী আব্দুল্লাহর ঘরে আমরা একদিন খাবার খাই নেই, 40 দিন পর্যন্ত আমরা ইবাদতির ভিতরে মজা পাইতাম। কেন ভাই? তার ঘরের ভিতরে হালাল খাদ্য ছিল। শাহ হাজী আব্দুল্লাহ তিনি ছিলেন জমিন থেকে গাছগুলি, কাঁচা গাছ আনলেন এবং বাজারে নিয়ে বিক্রি করতেন। নির্ধারিত একটা
সীমা ছিল, তিনি প্রত্যেক দিন 6 পয়সা তিনি বিক্রি করতেন। 6 পয়সার ভিতরে মানুষেরাও তার কাছ থেকে কাঁচা গাছগুলি কিনে নিতেন। চাহিদা ছিল তার অনেক বেশি, মানুষের বিশ্বাস ছিল শাহজি আব্দুল্লাহর কাছ থেকে যদি আমরা গাছ আমাদের মহিষের জন্য নিয়ে যাই, আমাদের মহিষগুলি বেশি বেশি দুধ দিবে, আমাদের গরির ভিতরে বরকত হবে। এই জন্যে তার গাছের প্রতি মানুষের বেশি চাহিদা ছিল। প্রত্যেক দিন 6 পয়সা তিনি বিক্রি করতেন ঘাস। 2 পয়সা তিনি গরিব মিসকিনদেরকে বেটে বেটে দিতেন, গরিব মিসকিনদেরকে তিনি দান করে দিতেন। আর 2 পয়সা তিনি ওনার সংসারের খরচ বহন করতেন, আর 2 পয়সা তিনি জমাইতেন প্রত্যেক দিন। কিন্তু উদ্দেশ্য ছিল প্রত্যেক দিন 2 পয়সা করে জমাতে জমাতে প্রত্যেক দিন জমানোর কারণে প্রায় 1 বছরের ভিতরে প্রায় 7 থেকে 7.5 টাকা জমা হইতো। ওই 7.5 টাকা দিয়ে বাজার সাজাই করে দারুল উলুম দেওবন্দের উস্তাদ এবং ছাত্রদেরকে তিনি দাওয়াত খাওয়াইতেন। তার খাবারের ভিতরে কি পরিমাণ বরকত আল্লাহ দিতেন। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াকুব নানতুবি বলেন, আমরা প্রত্যেক বছর অপেক্ষা থাকতাম তার গরু কোন দিন দাওয়াত খাওয়া যাবে। কেন ভাই? এটা হচ্ছে হালাল রিজিক। কারণ হালাল রিজিক তারা বক্ষণ করবে, হালাল রিজিক যারা বক্ষণ করবে, হালাল খাদ্য খাবে, শরীরের ভিতরে হালাল রক্ত তৈরি হবে, হালাল গোশত তৈরি হবে, তাহলে ওই মানুষ কখনো কাপুরুষ হতে পারে না। ওই মানুষ যে শরীরের ভিতরে হালাল টাকা পয়সা দিয়ে শরীরের ভিতরে রক্ত তৈরি হয়, ওই মানুষটাই হবে বীর পুরুষ। হারাম আর হারাম খাদ্য যদি কেউ খায়, হারাম খাবার যদি কেউ খায়, এই হারাম খাদ্য খাইলে ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন যে উনি একদিন একজনের বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত খাওয়া অবস্থায় তিনি বুঝতে পারলেন খাওয়ানির ভিতরে মনে হয় হারাম জাতীয় কোনো কিছু আছে, হারাম টাকার উপার্জনের টাকা হইতো। কিন্তু তিনি মুখে দিলেন, দেওয়ার পরে আবার মুখ থেকে বের করে ফেললেন। কিন্তু তিনি যখন খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নিয়ে দেখেন যে এটার ভিতরে অবশ্যই হারাম টাকার রোজগারের টাকা, হারাম টাকার খাবার এটার ভিতরে আছে। উনি বলেন যে ওই যে মুখের ভিতরে লুকমা একটা দিয়েছিল, লুকমার যে বের করার পরও মুখের ভিতরে খাবারের যে একটা স্বাদ, এই স্বাদটা পেটে যাওয়ার কারণে ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন 2 মাস পর্যন্ত আমার ইবাদত করতে ভালো লাগে নাই, ইবাদত করতে ভালো নাই। এর জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে। হালাল খাবারে কি পরিমাণ বরকত, হালাল খাবারে কি পরিমাণ বরকত। এই হালাল খাবারের বরকত কি পরিমাণ আল্লাহ তাআলা রেখেছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি অনেক দিন ওনার একজন শিষ্য ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে একটা চিঠি লিখলেন যে আহমদ, তোমার সাথে তো আমার অনেক দিন পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় না, আসো একদিন আইসা আমার বাড়িতে বেড়ায় যাও। চিঠি লেখা মাত্রই উস্তাদের ছাত্রের বাড়িতে চিঠি লিখলেন, তিনি চিঠির অপর পৃষ্ঠে রেখে দিলেন, উস্তাদজি হযরত আমি এমুক দিন আপনার বাড়িতে মেহমান হব। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন, ওনার বাড়িতে একজন বুজুর্গ আসবেন, ওনার মেয়ের কাছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি প্রশংসা করতেছেন। অনেক বড় এমুক দিন অনেক বড় একজন বুজুর্গ আমাদের বাড়িতে আসবেন, অনেক বড় একজন বুজুর্গ যিনি কম খাবার খায়, রাত্রে কম ঘুমায়, বিশংস আল্লাহর ইবাদত করে, এত বড় একজন বুজুর্গ আমাদের বাড়িতে আসবেন। ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করে তাকায় দেখেন হালাল খাবার খেলে ওই হালাল খাবারের ভিতরে ইবাদতের প্রতি কি পরিমাণ স্বাদ পাওয়া যায়, ইবাদতে কেমন মজা লাগে, ইবাদতের ভিতরে কি পরিমাণ স্বাদ পাওয়া যায়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছে চিঠি লিখলেন, ইমাম আহমদ
আপনি আমার বাড়িতে একদিন মেহমান হয়ে আসেন, অনেক দিন পর্যন্ত আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, কোন দিন আমার বাড়িতে মেহমান আসবেন আমাকে একটু জানাবেন। এই চিঠি পাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিঠির ওপর বিস্তার লিখে দিলেন, হুজুর হযরত, আমি ইমুক দিন আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে উপস্থিত থাকব। এই দেখতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার মেয়ের কাছে ডাক দিয়ে বলল, মাগো ও মা, আমার বাড়িতে একজন বুজুর্গ জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমার বাড়িতে মেহমান হবেন, খাবার দাবারের ব্যবস্থা করো। খাবার দাবারের ব্যবস্থা করলেন। ইমুদ্দিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইনি ওনার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এবার ইমাম শাফি তার মেয়ের কাছে ডাক দিয়ে বলে, মাগো, এমন একজন বুজুর্গ আমার বাড়িতে এসেছে, সাধারণ কোনো বুজুর্গ নয়, সারা রাত্র পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এমনকি অল্প খাবার খাই, বেশি অংশ তিনি ইবাদত করেন, কম সংখ্যক ঘুমাই। এই কথা শোনার পরে তিনি পরীক্ষা করার জন্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মেয়ে যখন রান্না বান্নার কাজ করলেন, এবার রান্না কাজ করার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে যখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এসেছেন, আসার পরে রাত্রেবেলা যখন ওনাকে খাবার দেওয়া হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে যখন ওনার সামনে যখন খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাবার দিলেন, অনেক আইটেমের খাবার দেওয়ার পরে তিনি খাবারগুলি দেখে তিনি সবগুলি খাবার খেয়ে ফেললেন, এবং তিনি যখন ঘুমানোর সময় হয়ে গেল, ওনার কাছে একটা বদনার মধ্যে পানি দেওয়া হলো। রাত্রেবেলা বুজুর্গ মানুষ, তিনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তিনি তো উজু করবেন, উজু করে তো তিনি নামাজ আদায় করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন একটা বদনার ভিতরে পানি যখন দেওয়া হয়েছে, আমার ভাইরা একটু লক্ষ্য করে তাকিয়ে দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মেয়ে তিনি বুঝতে পারলেন আমার বাবা ওনার সম্পর্কে যে গুণগুলি গিয়েছে, একটা গুণ ওনার মাঝে আমি পাচ্ছি না। কেমন ইমাম আর কেমন বুজুর্গ হয়ে গেল, কেমন বুজুর্গ হয়ে গেছে, কেমন ইমাম। আমার বাবা যা যা বলেছে সব কিছু তার বিরুদ্ধে হয়ে গেছে। আমার বাবা বলেছিল সে খাবার কম খায়, আজকে দেখি খাবারগুলি বেশি খেয়েছে। রাত্রেবেলা নাকি উজু করে তিনি নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু দেখা গেল বদনার পানি তো সকালবেলা তিনি দেখেন বদনার পানি বদনার জায়গাতে রয়ে গেল, পানিও খরচ করে নাই। তিনি কেমনে নামাজ আদায় করলেন? কারণ নামাজ আদায় করলে তো তার ওযু ছাড়া নামাজ আদায় করতে পারবে না। এই কথাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে মেয়ে ডাক দিয়ে বলো, বাবা গো, এমন এমন ব্যাপার আপনি না আপনার শিষ্য আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনি না বলেছিলেন, আপনি না প্রশংসা করেছিলেন, আজকে দেখি সে তো প্রশংসা পাওয়ার যোগ্য নই। আমার ভাইয়েরা, এমনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি এবার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, ও আহমদ, আমি শুনেছি, আমি ধারণা করেছিলাম তুমি বড় একজন বুজুর্গ, কিন্তু আমি যে ধারণা করেছিলাম সব কেন ধারণার উল্টা হয়ে গেল। তুমি খাবার খাও কম, কিন্তু আজকে কেন তুমি বেশি খেয়ে ফেলেছ, সবগুলি কেন খেয়ে ফেলেছ? এমনি করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এমনি করে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি কেন বেশি খেয়েছি জানেননি? আমি যখন খাবার খেতে বসেছি, এমনি আমি দেখতে পাই খাবারের ভিতরে যেন আল্লাহর পক্ষ থেকে যেন রহমত নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করছে। আপনার ঘরে খাবারটা একদম হালাল, এই হিসাবে আমি নিঃসন্দেহে আমি খাবারগুলি খেয়েছি। মনে মনে ধারণা হলো এক সপ্তাহ যদি না খাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না। আর 2 নম্বর কথা হলো, আপনি যে বলেছিলেন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, হ্যাঁ ঠিকই বলেছিলেন, কিন্তু আজকে কেন নামাজ পড়ি নাই? এর কারণগুলো আজকে কেন নামাজ পড়ি নাই তার কারণগুলো, হুজুর, আমি যখন আপনার ঘর থেকে খাবারগুলি যখন আমি খেয়েছি, আমি দেখি আমি যখন শুইতে গেলাম, এমনি দেখি আমি একটা মাসআলা নিয়ে বড় আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েছিলাম। হুজুর, আপনার ঘরের খাবার খেয়ে আমি একটা মাসআলা থেকে, একটা আয়াত থেকে 100 মাসআলা বের করতে সক্ষম হয়েছি। আমার ভাইরা,
ওই হালাল খাবার খেলে, হালাল খাদ্য খাইলে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত আর ইবাদতের ভিতরে কি পরিমাণ স্বাদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। পক্ষান্তরে হারাম খাদ্য যদি আমরা খাই, আমি খাইলাম, আমার শরীরের রক্ত তৈরি হইল হারাম টাকার, আমার শরীরে গোস্ত তৈরি হইল হারাম টাকার, আমার শরীরে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমার তৈরি হইল হারাম উপার্জনের টাকার। সুতরাং যে শরীরে হারাম টাকা দ্বারা সেই শরীর গঠন হবে, যে হারাম টাকা দ্বারা যে শরীর গঠন হবে, এই শরীর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। এমনকি কোনো মহিলারা যদি হারাম খায় আর তার পেটে যদি বাচ্চাও থাকে, ওই হারামের আসরটা তার বাচ্চার মধ্যে পড়বে। কিভাবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে একটা ঘটনা উল্লেখ করছেন। একবার এক মহিলা স্বামী স্ত্রী দুইজনের বিবাহ হয়েছে, দুইজনের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার কিছুদিন পরে তার বিবি স্বামীকে বলল, স্বামী আমার, আপনি আপনার বংশে প্রদীপ আসবে, আপনার বংশে আল্লাহ নতুন বাতি জ্বালাবে, অর্থাৎ আপনি আপনার সন্তানের সুসংবাদ গ্রহণ করুন। ভাইরা আমার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, হারাম খাদ্য যদি খায়, কেউ যদি হারাম খাদ্য তার পেটের ভিতরে ঢুকায়, তাহলে তার পেট থেকে যে বাচ্চা বের হবে। কোন মহিলা যদি খাবার খায়, হারাম খাদ্য খাওয়ার কারণে তার শরীর থেকেই, তার গর্ভ থেকে যে বাচ্চা বের হবে, হারামটা তার বাচ্চার ভিতরে আসর পড়বে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন, একজন নতুন যুবক, এবার যুবতী দুইজনের বিবাহ হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে বিবাহের স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী গো, আমার গর্ভ থেকে আপনার বংশের ভিতরে প্রদীপ জ্বলবে। আল্লাহ আপনার আমার গর্ভের ভিতরে আপনার সন্তান, সুসংবাদ আপনি গ্রহণ করেন। এমনি করে দেখা গেল স্বামী স্ত্রী দুইজনই মিলে ওয়াদা করলো, বিবি গো, আমরা কোনো দিন হারাম খাদ্য খাবো না। হারাম যদি খাই তাহলে আমাদের বাচ্চার আসর পড়বে, আমাদের বাচ্চাও হারামের সাথে জড়িত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঠিক কিছুদিন পরে দেখা গেল বাচ্চা যখন দুনিয়াতে আগমন করলেন, বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে বাচ্চা যখন ধীরে ধীরে যখন বাবার সাথে চলাফেরা করার সময় যখন হয়ে গেছে, সময় হওয়ার পরে এমনি তাকায় দেখে গেল, এবার তার বাচ্চাকে নিয়ে যখন একদিন বাজারে গেলেন, এবার বাজারে যাওয়ার পরে এমনি তাকায় দেখেন ওই যে বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, এই বাচ্চা একজন বড়িওয়ালা বড়ি বিক্রিওয়ালার কাছ থেকে একটা বড়ই সে না বলেই সে খেয়ে ফেলেছে। কিন্তু এবার ওই যুবকটা বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন, টেনশনের ভিতরে পড়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। আমরা তো ওয়াদা করেছিলাম খাবার খাবো না, হারাম খাদ্য কোনোদিন আমাদের পেটের ভিতরে ঢুকাবে না, তাহলে আমার বাচ্চা কেমনে হারাম একটা খাদ্য খাইল? নিশ্চয় আমার বউয়ের ভিতরে কোনো সম্ভবত বেজান আছে। এবার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে একটা ছুরি দাও দিয়ে তার বিবির সামনে গিয়ে বলেন, ওগো বিবি, আমরা ওয়াদা করেছিলাম হারাম খাদ্য কোনোদিন আমাদের পেটে ঢুকাবো না, কিন্তু দেখেছি তোমার বাচ্চা এমন করেছে। কেন করেছি? তুমি কোন দিন হারাম খাদ্য খেয়েছো? আজকে যদি আমাকে না বলো তাহলে তোমাকে হত্যা করে ফেলবো। এমনি করে বিবি আবার ডাক দেয়া বলে, স্বামী গো, আমার জানা মতে কোনোদিন হারাম খাদ্য, কোনোদিন হারাম কোনো খাবার আমার পেটের ভিতরে ঢুকাই নাই, কিন্তু ঘটনাক্রমে আমাদের বাড়ির ভিতরে অপর আরেকজনের গাছের বড়ই আমার বাড়িতে পড়েছিল। ওই বড়ইটা আমি ওই মালিককে না বলে আমি খেয়ে ফিরেছিলাম, মনে হয় এটা থেকে আসর পড়ে দিয়েছি। ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, হারাম যদি খাই, আমি যদি হারাম খাই আমার সন্তানের উপর আসর পড়বে, মা যদি হারাম খায় সন্তানের উপর আসর পড়বে। আর হারাম খাদ্য খাইলে কোনোদিন আল্লাহ তুই জান্নাতে দেওয়া যাবে না।